আসসালামু আলাইকুম। RTJOHI চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মোমো। মোমো কীভাবে তৈরি করতে হয়, অনেক সহজ একটা পদ্ধতি আমি দেখাবো। এটা আপনারা যে কোনো মানুষই তৈরি করতে পারবেন, ইজি একটা শেপ দিচ্ছি। 2 কাপ ময়দা নিচ্ছি আমি এখানে, সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো যে যেমন লবণ পছন্দ করে, সামান্য পরিমাণে তেল দিচ্ছি, সয়াবিন তেল। এবার ভালোভাবে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি মিক্সড করে ডোটা তৈরি করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং তৈরি করতে হবে। এটা দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা এর পুরো শেপটা চলে আসবে। এবার আমি অয়েল সসটা রেডি করব। আপনারা অবশ্যই জানেন যে মোমো খেতে গেলে অয়েল সসটা অনেক ভালো লাগে, যার কারণে আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, ভেজে টালা গুঁড়াটাও দিচ্ছি এবং এমনি মরিচের গুঁড়াটা দিচ্ছি, কারণ এটা কালারটা সুন্দর আসে। আমি এখানে সামান্য পরিমাণে তিল দিলাম, সাদা তিলটা, এবং একটু রসুন, সয়া সস 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবং এখানে যে তেলটা আমি ব্যবহার করতেছি, এই তেলটা চুলায় জাল দিয়ে একেবারে গরম করে নিতে হবে। গরম তেলটা এর ভিতর দিয়ে দিলে আপনার রসুন এবং বাকি যেগুলো দিচ্ছি সবগুলো ওই গরম তেলেই হয়ে যাবে। এবার আমি এখানে মুরগির মাংস নিচ্ছি, বুকের 2 পিস মাংস নিচ্ছি। এখান থেকে হাড়গুলো ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি আমি। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা এটা চাকু দিয়ে কুচি কুচি করেও নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি, এখানে আপনারা পেঁয়াজের পাতা অথবা পেঁয়াজের কলিও দিতে পারেন, আমার বাসায় ছিল না দেখে আমি ধনেপাতা দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ এবং সামান্য পরিমাণে লবণ, আর 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, কারণ সয়া সসে অনেক লবণ থাকে, এজন্য লবণ কম দিয়েছি। এখানে আমি বাটার গরম করে দিচ্ছি, আপনারা সয়াবিন তেল অথবা ঘি দিতে পারেন। বাটারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যার কারণে আমি বাটার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেল। এবার আমরা মোমোটা তৈরি করার জন্য ছোট ছোট করে রুটি বেলে নিব। আধা ঘন্টা পর আমি ভেজা কাপড়টা উঠিয়ে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার ছোট ছোট আকারে আমি রুটির মতো করে প্রথমে বেলে নিব। আপনারা রুটির আকারে বেলে না নিয়েও ছোট ছোট করে বেলে নিতে পারেন। আমি রুটির আকারে বেলে নিচ্ছি, কারণ একসঙ্গে তাইলে আমি 2-3টা করে কেটে নিতে পারবো। এরকম একটা কৌটার মুখ দিয়ে, সুন্দর একটা কৌটার মুখ দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তাহলে শেপটা অনেক সুন্দর আসবে। এবার মোমোর ভিতরে আমরা পুরটা দিব। সাইডে একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা এঁটে ধরবে, খুলে যাবে না। এবার আপনারা যে পরিমাণে মোমোটা দিবেন সেভাবে দিয়ে এই যে এভাবে আটকিয়ে দিতে হবে। একেবারে সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট টাইম আরও অন্য শেপ দিয়ে দেখাবো, যেহেতু আমিও তেমন শেপ দিতে পারি না। মোমোর অনেক প্রকার শেপ দেওয়া যায়, আমি সবথেকে সহজ শেপটা দিচ্ছি।
এই যে এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। আমি এখানে 2 রকম শেপ দিচ্ছি। এটা আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। এটা পুলি পিঠার মতো। এটা এবার ছাঁচে করে দিচ্ছি, তাহলে এর সাইডটা অনেক সুন্দর দেখায়। এই 2টা শেপ আমি দিচ্ছি, কারণ এই 2টা শেপই আমার কাছে অনেক সহজ মনে হয়েছে এবং দেখতে বেশ সুন্দর। দেখুন কত সুন্দর দেখাচ্ছে শেপগুলা। আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এবার এটা আপনার রাইস কুকারের হাঁড়িতেও দিতে পারেন, অথবা আমার ননস্টিকের একটা বড় হাঁড়ি ছিল সেটাতে দিয়েছি। আমি রাইস কুকারের উপরের বাটিটা ব্যবহার করছি। এখানে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, না হলে এটা উঠানো যাবে না, এটা লেগে থাকবে। যার কারণে সামান্য পরিমাণে তেল দিয়ে সবগুলো ভালোভাবে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এবার সবগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে 12 মিনিট আমি এখানে জাল করছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত দেখতে ইয়ামি লাগছে, অনেক সফট। এগুলো অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা লাগবে। এবার আমি অয়েল সসটা এর উপর দিয়ে দিচ্ছি। এটা অয়েল সসটা মূলত বড় মানুষের জন্য ঠিক আছে, একেবারে ছোট বেবি যারা তারা এটা খেতে পারবে না, একটু ঝাল ঝাল লাগবে। এটা আপনারা এই সসটা ছাড়াও আপনারা এমনি টমেটো সস দিয়েও খেতে পারেন। আমি অবশ্য এর সঙ্গেও টমেটো সস করছি, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে একটা সস রেডি করছি। এটা দিয়ে খাবো। আমার সবথেকে এটা দিয়েই ভালো লাগছে, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে তৈরি করা, এটাই মজা লাগছে। তবে মরিচটা অ্যাভয়েড করাই উত্তম। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। এটা এর ভিতরের মাংসটা কত সুন্দর হয়েছে, একেবারে সেদ্ধ হয়ে। এমন সহজ পদ্ধতিতে আপনারা মোমো তৈরি করে খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।